কি ছবিগুলো দেখে কি বিভৎস দেখে কান্না চলে আসছে। এতগুলো মায়ের বুক খালি হলো আজকে। আমি বাকহীন, আমি একদম শ্রুতিহীন হয়ে গেছি সম্পূর্ণভাবে এই ঘটনাটা দেখে, যে এতগুলো বাচ্চা, মাসুম নিষ্পাপ বাচ্চা মারা গেল, এর দায় নেবে কে? আমাদেরকে একটু নিয়ে যান, আমাদের এখান থেকে নিয়ে যান, আমার বাচ্চা মারা গেছে অনেক ক্লাস সেখানে, আমাদেরকে, আমরা সিএমএসে আছি, আমার বাচ্চাটা মারা গেছে। শুধুমাত্র এই লোকের না, এরকম বাচ্চা মারা গেছে আরো 15টা, লাশ প্রক্রিয়াধীন রয়েছে খোঁজার জন্য। সব মিলিয়ে আমি এই সিস্টেমকে, বাংলাদেশের এই সিস্টেমকে আমি কিভাবে কি যে সংজ্ঞায়িত করবো, আমার ভাষা নাই মুখের। এই যে আজকে যে বিমানটা ক্র্যাশ হলো, সেটা হচ্ছে মাইলস্টোন কলেজের একেবারে প্রাইমারি ভবন, যেটা আমরা ভিডিওতে একটা দেখি, যে এই শিক্ষার্থী বলছেন যে যে ভিডিওটা দেখলেন, প্রাইমারি ভবনের সামনে এটা পড়েছে এবং বিমানটা ক্র্যাশ হয়েছে। কয়দিন পরে বলা হবে যে এখানে যে ফ্লাইট মেনটেন করছিল তার দোষ, পাইলটের দোষ দিয়ে কর্তৃপক্ষ এখানে গা ঢাকা দিবে। কিন্তু এখানে যে আজকে আমরা জেনেছি যে এই যে বিমানটা ক্র্যাশ হওয়ার পেছনে ফুয়েল ছিল না, তো এটা কি পাইলটের দোষ? অনেকজন বিশারদ যারা বলছে, তারা বলছে নাকি ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আহমেদকে দোষারোপ করছে যে তিনি নাকি রেগুলেট বা মেনটেন করতে পারেননি। এখানে তিনি একজন নতুন, আজকে তার জীবনে প্রথম ফ্লাইট, এবং এখানে জ্বালানির অপর্যাপ্ততা ছিল একদম স্পষ্ট, এটা যার কারণে ক্র্যাশ হয়েছে, এটা অনেক বিশেষজ্ঞরা ধারণা করছেন। সব মিলিয়ে আমার একটা কথা, সেটা হচ্ছে আমার কেন বাংলাদেশের সব মানুষের কথা, যে আপনারা যেখানে এই প্রশিক্ষণ বিমানগুলো, এগুলো কি রেসিডেন্সিয়াল এলাকায় বা ঢাকা শহরের মতো একটা জনবহুল এলাকায় এগুলো কি ট্রেনিং দেওয়ার জায়গা? এগুলো তো আপনারা সামরিক বাহিনীর লোক, আপনারা তো এগুলো কর্তৃপক্ষ যারা, তারা তো ভালো জানেন এগুলো। আপনারা এগুলো কেন ঘনবসতিপূর্ণ মেগাসিটির মধ্যে এগুলো দেবেন কেন? আর তাও উত্তরার মতো একটা জায়গায়, যেখানে মোস্ট রেসিডেন্সিয়াল এলাকা, যেখানে বাংলাদেশ সবচেয়ে বেশি, সেই জায়গায় আপনারা প্রশিক্ষণ বিমান দেন। এখানে তাও অদক্ষ পাইলট, যেহেতু তিনি আজকে জীবনে প্রথমবার উড্ডয়ন করেছেন, এখানে অ্যাক্সিডেন্ট কিছু না কিছু হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। তিনি জীবনে প্রথমবার উড্ডয়ন করেছেন, আপনারা এমন একটা জায়গা সিলেক্ট করলেন যেখানে একটা রেসিডেন্সিয়াল এলাকা এবং সেখানে স্কুল, এতগুলো মানুষ যে মৃত্যুবরণ করলো, 16 জন মানুষ মারা গেল। ওই ফ্লাইট লেফটেন্যান্ট তিনিও মারা গিয়েছে। তিনি চেষ্টা করেছেন, তার সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করেছেন। উত্তরার দিয়াবাড়ি যে ফাঁকা জায়গা ছিল, ওখানে তিনি ওই জায়গাটা আশ্রয় দিতে চেয়েছেন বিমানকে, কিন্তু তিনি পারেননি, এবং বাউন্স করে বিমানটা কিন্তু এই মাইলস্টোন কলেজের একদম প্রাইমারি সেকশনের ওখানে গিয়ে পড়ে। এবং প্রাইমারি সেকশনে আমরা জানি যে ওই সময় প্রাইমারি সেকশনের প্রায় সম্পূর্ণ ফুল ক্লাস চলছিল, এবং ওই জায়গাটা আশ্রয় পড়ে প্রায় পুরো প্রায় অর্ধশত জন দগ্ধ হয়েছে, এবং 15 জন ইনস্ট্যান্ট মারা গিয়েছে। এবং যারা দগ্ধ হয়েছে তাদের দেখে, আপনারা যদি আমি কয়টা ছবি আপনাদের দেখাই, আমি কি ছবিগুলো দেখে কি বিভৎস দেখে কান্না চলে আসছে। এতগুলো মায়ের বুক খালি হলো আজকে। আমি বাকহীন, আমি একদম শ্রুতিহীন হয়ে গেছি সম্পূর্ণভাবে এই ঘটনাটা দেখে, যে এতগুলো বাচ্চা, মাসুম নিষ্পাপ বাচ্চা মারা গেল, এর দায় নেবে কে? এর দায় অথরিটি তো এর দায় নেবে না। অথরিটি কয়েকদিন পরে বলবে যে ফ্লাইট লেফটেন্যান্ট যিনি ছিল তার অদক্ষতার মাধ্যমে এটা হয়েছে। কিন্তু এখানে কর্তৃপক্ষ আরো সজাগ থাকা দরকার ছিল। আমরা কবে যে মানুষ হব, আমরা যে কবে ভালো হব, আমাদের